যাচ্ছি তো কি হয়েছে, তুমি চাপ নিও না, খবরে এবার আমারই নাম বেরোবে। হেভি প্রিপারেশন হয়েছে আমার। বাবা আমি তো মাকে বলে দিলাম, কিন্তু এবার তো আমার মনে হচ্ছে আমি পাসও করবো না। প্লিজ আমাকে শুধু একটু পাসটা করিয়ে দিও, একটুখানি। তুমি তো আমাকে পাসটা করিয়ে দিতে পারবে। এই শোনাই, আর কত পড়বি? এই কি হলো? বাবা পাগল হয়ে গেল নাকি? লাস্ট মিনিটে এত কি পড়ছে? কিচ্ছু মনে পড়ছে না, আমি ফেল করবো। কিরে সোনাই, কেমন হলো এক্সাম? ধুর, আমার কপালটাই খারাপ। দেখো না, সারা রাত বসে এত চিট পেপার বানালাম, আমরা তো স্যারের ফোন দেখে লিখতে পেরেছি। স্যার তো ঘুমিয়েই যাচ্ছিল। কি? সারা রাত বসে আমার হাতটাই শুধু ব্যথা হলো, কোনো কাজের কাজ হয় না। আমি জানিস কালকে বোর্ড পরীক্ষার জন্য না স্পেশালি শপিং করতে গেছিলাম। এই দেখ স্মার্ট ওয়াচটা কিনে এনেছি, লাগবে না বল? আর এই দেখ জলের বোতলটাও এনেছি। নতুন ঘড়ি নতুন ঘড়ি নতুন। এই তোমার রোল নাম্বার কত? আর তুমি স্মার্ট ওয়াচ পরে কি করে ঢুকলে? তোমাকে কে এলাও করেছে? জানো না ঘড়ি পরে আসা এলাও নেই? কিন্তু স্যার আমি টাইমটা কি করে দেখবো? এত বড় ঘড়িটা যে দেওয়ালে টাঙানো আছে, ওটা কি তোমার মুখ দেখার জন্য? আর জানো না এই বোতলটা এখানে কি করছে? সবকিছু ট্রান্সপারেন্ট আনতে হয় পরীক্ষার সময়। কিচ্ছু জানে না। এবার সবাই লিখতে শুরু করো। হে ভগবান, তুমি আমারও বন্ধু, সবারও বন্ধু, কিন্তু শুধু আমাকেই পাস করিও। হ্যাঁ ঠাকুর, আমি শুধু তোমারই নাম নিয়ে পেন ধরবো। আমি কথা দিয়েছি তোমাকে, আমার খবরের কাগজে যাতে নাম বেরোয়, প্লিজ। 3 ঘন্টা হয়ে গেছে, এবার সবাই খাতা দাও। একদম কেউ লিখবে না। এই লাস্ট বেঞ্চ থেকে খাতাটা নাও। এই তুমি কি করছো? না না, এরকম হবে না, দাও দাও, হবে পেয়েছে।